চলুন আজকে আমরা এইচএসসি ইংলিশ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ 15টা শব্দ একদম সহজ করে শিখে ফেলি। তো এই যে 15টা শব্দ এগুলোকে সহজে মনে রাখার জন্য আমরা কিন্তু একটা কাজ করেছি। এগুলোকে 3টা গ্রুপে ভাগ করে নিয়েছি। প্রথম গ্রুপটা হলো মানুষ আর তাদের সম্পর্ক নিয়ে। এর পরের গ্রুপে আমরা দেখব অনুভূতি আর বিভিন্ন আইডিয়া নিয়ে কিছু শব্দ, আর একদম শেষে আলোচনা করব উন্নতি আর গুরুত্ব নিয়ে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের প্রথম ভাগটা দিয়ে, মানুষ ও সম্পর্ক। এই ভাগে আমরা এমন কিছু শব্দ শিখব যেগুলো দিয়ে মানুষের মধ্যেকার যোগাযোগ বা ব্যবহারটা বোঝানো হয়। শুরুতেই আমরা এমন দুটো শব্দ দেখব যেগুলোর অর্থ কিন্তু একদমই উল্টো। একটা হলো ফ্রেন্ডলি আর আরেকটা হ্যারাস। একটা শব্দ দিয়ে ভালো সম্পর্ক গড়া বোঝায় আর অন্যটা দিয়ে বোঝায় কষ্ট দেওয়া। আচ্ছা, আমাদের প্রথম শব্দটা হলো ফ্রেন্ডলি। এটা একটা অ্যাডজেক্টিভ, মানে বিশেষণ। এর সোজা মানে হলো বন্ধুত্বপূর্ণ। যেমন ধরুন আমরা বলতে পারি হি হ্যাজ আ ফ্রেন্ডলি পার্সোনালিটি। এর সমার্থক বা সিনোনিম শব্দগুলো খেয়াল করুন। অ্যামিকেবল মানেও বন্ধুত্বপূর্ণ, কর্ডিয়াল মানে আন্তরিক, আর অ্যান্টোনিম বা বিপরীত শব্দগুলো দেখুন ঠিক এর উল্টো। যেমন হস্টাইল মানে শত্রুতাপূর্ণ বা কোল্ড মানে শীতল ব্যবহার। এবার আসি ফ্রেন্ডলির একদম বিপরীত শব্দটায়, সেটা হলো হ্যারাস। এটা একটা ভার্ব মানে ক্রিয়া। এর অর্থ হলো কাউকে পারেশান করা বা হয়রানি করা। যেমন একটা উদাহরণ হতে পারে, সাইবার বুলিং ইজ আ ফর্ম অফ হ্যারাসিং সামওয়ান অনলাইন। এর সিনোনিম বা সমার্থক শব্দগুলো হলো বুলি আর টর্মেন্ট, আর এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দগুলো হলো এমন কাজ যা হয়রানি বন্ধ করে, যেমন কাউকে সাপোর্ট বা সমর্থন করা কিংবা কমফর্ট মানে সান্ত্বনা দেওয়া। মানুষের ব্যবহারের পর এবার চলুন আমরা দেখব টাকা পয়সা বা অন্য যে কোনো জিনিস ব্যবহারের দুটো ভিন্ন দিক নিয়ে দুটো শব্দ, মানে এখানেও আমরা দুটো বিপরীত শব্দ দেখব। তো প্রথম শব্দটা হলো ফ্রুগাল। এটা একটা অ্যাডজেক্টিভ। এর মানে হলো হিসেবি বা মিতব্যয়ী। মানে যে ব্যক্তি শুধু দরকারি খরচটাই করেন, অপচয় করেন না, তাকেই ফ্রুগাল বলা হয়। এর সিনোনিমগুলো প্রায় একই রকম অর্থ দেয়, যেমন থ্রিফটি আর প্রুডেন্ট। আর এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দগুলো হলো ওয়েস্টফুল আর এক্সট্রাভেগেন্ট, মানে হলো অপচয়কারী। আর ফ্রুগালের ঠিক উল্টো শব্দটা হলো জেনারাস। এর মানে হলো উদার বা দানশীল, মানে যিনি মন খুলে দান করেন বা সাহায্য করেন। যেমন একটা বাক্যে যদি বলি শি ইজ জেনারাস উইথ হার টাইম অ্যান্ড মানি। এর সিনোনিমগুলো হলো কাইন্ড বা লিবারাল, আর এর বিপরীত শব্দ বা অ্যান্টোনিমগুলো হলো স্টিঞ্জি আর মাইজারলি। দুটো শব্দেরই মানে হলো কৃপণ। এই যে এত সব ভালো গুণ, যেমন ফ্রেন্ডলি হওয়া, জেনারাস হওয়া, এগুলোর ফলেই তো ফ্রেন্ডস বা বন্ধু তৈরি হয়, তাই না? ফ্রেন্ডস শব্দটা একটা নাউন, এর সিনোনিম হলো কম্প্যানিয়ন্স বা প্যালস, আর এর অ্যান্টোনিমগুলো তো বোঝাই যাচ্ছে একদম উল্টো। যেমন এনিমিজ মানে শত্রু, আর রাইভালস মানে প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী। আচ্ছা, তাহলে আমাদের প্রথম ভাগের শব্দগুলো দেখা শেষ। এবার চলুন আমাদের দ্বিতীয় গ্রুপে চলে যাই। এখানে আমরা আমাদের মনের ভেতরের অবস্থা, মানে আমাদের ফিলিংস আর আইডিয়াগুলো বোঝানোর জন্য কি শব্দ ব্যবহার করা যায় সেগুলো দেখব। এই গ্রুপেও আমরা শুরু করছি দুটো একদম বিপরীত ইমোশনাল এক্সপিরিয়েন্স দিয়ে। একদিকে আছে হ্যাপিনেস বা সুখের অনুভূতি, আর অন্যদিকে আছে ফ্রাস্ট্রেটিং বা কোনো কিছুতে হতাশ হওয়ার অনুভূতি। প্রথমে দেখি হ্যাপিনেস শব্দটা। এটা একটা নাউন। এর মানে তো আমরা সবাই জানি, সুখ বা আনন্দ। যেমন বলা যায় হিজ গ্রেটেস্ট হ্যাপিনেস ইজ হিজ ফ্যামিলি। এর সিনোনিমগুলো হলো জয় আর প্লেজার, আর এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দগুলো হলো স্যাডনেস মানে দুঃখ, আর মিজারি মানে চরম দুর্দশা। এবার হ্যাপিনেসের উল্টো দিকটা দেখি, ফ্রাস্ট্রেটিং। এটা একটা অ্যাডজেক্টিভ। যখন কোনো কাজ করতে গিয়ে বারবার বাধা আসে বা সফল হওয়া যায় না, তখন যে বিরক্তিকর অনুভূতি হয় সেটাই ফ্রাস্ট্রেটিং। যেমন পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষা করাটা কিন্তু বেশ ফ্রাস্ট্রেটিং হতে পারে। এর সিনোনিমগুলো হলো অ্যানোয়িং বা আপসেটিং, আর এর অ্যান্টোনিমগুলো হলো রিওয়ার্ডিং, মানে যেটা করে ভালো ফল পাওয়া যায়, আর স্যাটিসফাইং মানে সন্তোষজনক। এরপর আমরা আরও দুটো শব্দ দেখব যেগুলো দিয়ে বোঝানো হয় আমরা বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে রিয়্যাক্ট করি। একটা হলো কোনো কিছুর জন্য কৃতজ্ঞ থাকা বা থ্যাঙ্কফুল হওয়া, আর অন্যটা হলো মনের মধ্যে কোনো অনুভূতি চেপে রাখা। গ্রেটফুল একটা অ্যাডজেক্টিভ, যার মানে হলো কৃতজ্ঞ, মানে কারও উপকারের জন্য ধন্যবাদ জানানো বা মনে রাখা। যেমন উই আর গ্রেটফুল ফর ইয়োর হেল্প। এর সিনোনিমগুলো হলো থ্যাঙ্কফুল আর অ্যাপ্রিসিয়েটিভ, আর এর বিপরীত শব্দ বা অ্যান্টোনিমগুলো হলো আনগ্রেটফুল মানে অকৃতজ্ঞ, আর থ্যাঙ্কলেস।
এর পরের শব্দটা হলো হারবার। এটা একটা ভার্ব। এর একটা মানে হলো বন্দর, কিন্তু এখানে এর মানে হলো মনের মধ্যে কোনো চিন্তা বা অনুভূতি, বিশেষ করে কোনো খারাপ অনুভূতি পুষে রাখা বা লালন করা। যেমন ইউ শুডেন্ট হারবার রেজেন্টমেন্ট এগেনস্ট হিম, মানে তার বিরুদ্ধে তোমার রাগ পুষে রাখা উচিত না। এর সিনোনিম হলো হোল্ড বা নার্চার, আর যেহেতু এর মানে পুষে রাখা, তাই এর অ্যান্টোনিম হবে রিলিজ বা লেটকো, মানে ছেড়ে দেওয়া। জেনারেলি একটা অ্যাডভার্ব। এর মানে হলো সাধারণত বা সাধারণভাবে, মানে বেশিরভাগ সময় যা হয়। যেমন জেনারেলি স্টুডেন্টস ফাইন্ড দিস টপিক ডিফিকাল্ট। এর সিনোনিম হলো ইউজুয়ালি বা নর্মালি, আর এর অ্যান্টোনিম হলো রেয়ারলি বা সেলডম, মানে যা সচরাচর হয় না, খুবই কম হয়। বেশ, আমাদের দ্বিতীয় ভাগও শেষ। এবার আমরা শেষ ভাগে চলে এসেছি। এই ভাগে আমরা প্রোগ্রেস বা উন্নতি এবং ইম্পর্টেন্স বা গুরুত্ব সম্পর্কিত কিছু অ্যাবস্ট্র্যাক্ট শব্দ দেখব। এই ভাগের প্রথম শব্দটাই হলো গ্রোথ। এটা একটা নাউন। এর মানে হলো বৃদ্ধি বা বিকাশ। যেমন দি কোম্পানি হ্যাজ সিন সিগনিফিক্যান্ট গ্রোথ দিস ইয়ার। এর সিনোনিম হলো এক্সপ্যানশন বা ডেভেলপমেন্ট। আর এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দগুলো হলো ডিক্লাইন, মানে পতন, আর স্ট্যাগনেশন, মানে কোনো উন্নতি না হয়ে এক জায়গায় থেমে থাকা। এর পরের শব্দ গ্র্যাভিটি। আচ্ছা, গ্র্যাভিটি মানে আমরা জানি মধ্যাকর্ষণ শক্তি, কিন্তু এর আর একটা খুব গুরুত্বপূর্ণ অর্থ হল কোনো কিছুর গুরুত্ব বা গভীরতা। যেমন ধরুন, দ্য স্টুডেন্টস ডিডন্ট আন্ডারস্ট্যান্ড দ্য গ্র্যাভিটি অফ দ্য সিচুয়েশন, মানে ছাত্রছাত্রীরা পরিস্থিতির গুরুত্বটা বুঝতে পারেনি। এই অর্থে এর সিনোনিম হল সিরিয়াসনেস বা ইম্পর্টেন্স, আর অ্যান্টোনিমগুলো হল ট্রিভিয়ালিটি মানে তুচ্ছতা, বা লাইটনেস মানে হালকা ভাব। কোনো কিছুতে গ্রোথ বা উন্নতি করতে হলে তো একটা গোল বা লক্ষ্য ঠিক করতে হয়, তাই না? গোল একটা নাউন। এর মানে হলো উদ্দেশ্য। যেমন মাই মেইন গোল ইজ টু পাস দি এক্সাম উইথ এ গুড গ্রেড। এর সিনোনিম হলো অবজেক্টিভ বা এইম। আর যখন কোনো লক্ষ্য থাকে না, তখন কি হয়? লক্ষ্যহীনতা। সেটাই এর অ্যান্টোনিম, এইমলেসনেস অথবা কনফিউশন, মানে বিভ্রান্তি। তো গোল বা লক্ষ্য পূরণের জন্য আমাদের কি দরকার? দরকার গাইডলাইন্স বা কিছু নির্দেশনা। এটা একটা নাউন। এর সিনোনিম হলো ইনস্ট্রাকশনস বা রুলস। আর যখন কোনো গাইডলাইন থাকে না, তখন তো বিভ্রান্তি বা বিশৃঙ্খলা তৈরি হয়। তাই এর অ্যান্টোনিম হলো কনফিউশন আর ডিসঅর্ডার। একদম শেষ শব্দটা হলো গ্রেভস। এটা একটা নাউন। এর মানে হলো কবর। এর সিনোনিম হলো টুমস বা বেরিয়াল সাইটস। এর অ্যান্টোনিমগুলো কিন্তু বেশ মজার। এগুলো জীবনের শুরুকে বোঝায়। যেমন বার্থপ্লেসেস মানে জন্মস্থান, আর ক্রেডলস মানে দোলনা। এটা জীবন আর মৃত্যুর মধ্যে একটা দারুণ কন্ট্রাস্ট তৈরি করে। এই যে আমরা শব্দগুলোকে 3টা গ্রুপে ভাগ করে শিখলাম, মানুষ, অনুভূতি আর উন্নতি, এভাবে মনে রাখলে কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে বেশ সুবিধা হবে। প্রত্যেকটা শব্দের অর্থ, সিনোনিম আর অ্যান্টোনিমগুলো ভালো করে দেখে নেবেন।